হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছেন এখন বাজে 7:45। তো আজকে শনিবার ব্লগ শুরু হচ্ছে, 7:45 থেকে শুরু হচ্ছে। এতক্ষণ ঘুমাচ্ছিলাম, তো ঘুম থেকে সবাই উঠেছে, উঠে শুরু করে দিয়েছি। তো চলুন ফার্স্ট চলে যাবো রান্নাঘরে। আজকে ছোটো ছেলে উঠে গেছে, আজকে বড়ো ছেলের পরীক্ষা 11টা থেকে, শনিবার তো পরীক্ষা ওর 11টা থেকে, সেই কারণে 9:30টায় ভাত খাবে। তো আমার ছুটি, আমি একটু বেলায় রান্না করি কোথায়, কিন্তু আজকে রান্না করতে পারবো না। তো চলুন প্রথমে রান্না শুরু করে দিই। কিছুই করবো না, একটু ঢ্যাঁড়স ভাজা দিয়ে দেবো। বা বাজারে গিয়েছে কি বাজার করে, আমি দেখি রান্নাটা বেলায় করবো, কারণ ও তো একটা সময় চলে আসবে, এসে ভাত খাবে। তো চলুন, তো চলে এসেছি রান্নাঘরে। এখন কোনো কাজ করবো না, থালা বাসন কিছুই মাজবো না। গ্যাসটা পরিষ্কার করে নিয়ে আমি ভাতটা বসিয়ে দেবো ফার্স্ট, যেহেতু আমার বাচ্চা স্কুলে যাবে। তো চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়স করে ভালো করে বেছে নিয়েছি। তো এখানে দড়ি দিয়ে বেঁধে না আমি ভাতে দিয়ে দেবো ভর্তা করার জন্য। তো চলুন চালটা ধুয়ে দিই। তো দেখতে পাচ্ছেন এদিকে আমি গ্যাসটাকে ক্লিন করে নিয়েছি ভালো করে। এবার ভাতটা বসিয়ে দেবো। এখন থালা বাসন ধুই নেই, এটা ভাতটা বসিয়ে তারপর থালা বাসন ধুইব, কারণ স্কুলে যাবে এক্ষুনি খেয়ে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এদিকে ঢ্যাঁড়সটা ভালো করে ধুয়ে বেঁধে নিয়েছি, আর ভাতটা চালটা ধুয়ে দিয়েছি। চলুন গ্যাসটাকে বসিয়ে দিই। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, দিয়ে এবার ঢ্যাঁড়সটাকে টিকনিটা ধরে দিয়ে দিচ্ছি ভাতে। চলুন এটা সিদ্ধ হবে, আর ঢাকনাটা বন্ধ করে দিই। তো দেখতে পাচ্ছেন এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে আমি একটু ম্যাগি বসিয়েছি, কারণ আমার ছোটোবাবু ঘুম থেকে উঠে গেছে। আজকে সরাসরি যেহেতু কালকে সকাল সকাল ঘুমিয়ে পড়েছি না, আজকে সেই কারণে তাড়াতাড়ি উঠে গেছে। তো ম্যাগিটা করে খাইয়ে দেবো, দিয়ে তারপর আমি থালার সঙ্গে ধুইব। আর বাবা বলে একটু আম ডাল করো, তো একটু ডাল বসাবো আম দিয়ে। আম তো ফ্রিজে আছে, আম তো আগের দিন কিনে রেখে গিয়েছিলাম ড্রাগের মধ্যে, তো সেই আম দিয়ে একটু ডাল করবো। তো চলুন ম্যাগিটা করে খাইয়ে দিই, তারপরে যাবো থালা বাসন ধুইতে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ম্যাগি নিয়ে চলে এসেছি। এদিকে আমার বাবু এখনও ঘুমায়নি, শুয়ে শুয়ে টিভি দেখছে। আর ও দাদা ওইভাবে পড়ছে, পরীক্ষা দিতে যাবে। তো এখন 8:30 বাজে। তো চলুন বাবু খেয়ে নাও, ম্যাগি খেয়ে নাও। তো ম্যাগিটা খেয়ে নেই, তখন আমি ওখানে গিয়ে আমরা, হ্যাঁ ওর বাটিতে আবার ঢেলে দিতে হয়, ও এতে খায় না। ঠান্ডা হয়ে গেলে তোমার বাড়ি ঢেলে দেবো, ঠিক আছে? বাড়ি ঢেলে দেবো, খেয়ে নেবে। চলুন। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি রান্নাঘরে। দেখতে পাচ্ছেন ডাল ধুয়ে দিয়েছি, আর বড়ো ছেলে খাওয়া দাওয়া করে স্কুল চলে গেছে, ওর একটু ঢ্যাঁড়স ভর্তা করে দিয়েছি, তো খেয়ে চলে গেছে। আমি চলে এসেছি এবার রান্নাঘরে। তো একটু ডাল ধুয়ে দিয়েছি, টক ডাল করবো একটু। তো ডালের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর একটু লম্বা লম্বা করে আম নিয়েছে। আমটা পেকে গেছে, টক আছে কিন্তু একটু নরম হয়ে গেছে, গরমে তা সব সিদ্ধ হয়ে যাচ্ছে। তো যাই হোক দিয়ে দিলাম, দিয়ে এবার দিয়ে দেবো জল। জল দিয়ে এবার যেমন সব জিনিসটা দেয়, সর্ষের তেল, লবণ আর হলুদ। চলুন দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সব দিয়ে দিয়েছি, লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, আর সর্ষের তেল অল্প করে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে দিচ্ছি, দিয়ে চাপা দিয়ে দেবো। খুব বেশিক্ষণ লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে ডাল কমপ্লিট হয়ে যাবে। একটু পাতলা করে ডালটা করবো, টক ডাল তো একটু পাতলা ভালো লাগে খেতে। তো চলুন এবার চাপা দিয়ে দিই, ফিরে আসবে পুরো 15 মিনিট পরে। এর মধ্যে না আমার থালা বাসন মাজা হয়নি, থালা বাসনটাও এর মধ্যে মেজে নিই আমি। কিছু যদি ছুটির দিনকে এটাই হয়, সব কাজ গুলিয়ে চণ্ডী পাক হয়ে যায় একদম। হ্যালো ফ্রেন্ডস, তো ডালটা বসিয়ে না খুব খিদে পেয়েছে, সকালটা তো আজ কিছুই খাইনি ছুটির দিন বলে। তো একটু দুটো কাঁচা লঙ্কা নিয়ে চলে এসেছে, আর এক মোটা মুড়ি আর চাঁচো নিয়ে চলে এসেছে। এগাটা খাবো, খেয়ে নিয়ে তারপরে যাবো থালা বাসন মাজতে, কারণ খুব খিদে পেয়ে গেছে, আর থাকতে পারছে না। তো চলুন এগাটা খেয়ে নিয়ে তারপরে যাবো থালা বাসন মাজতে। আর কিছুই তো করবো না, ভাতে ঢ্যাঁড়স সিদ্ধ করা আছে, আর একটু টক ডাল করে নেবো, আর ডিম আছে, ডিম ভাজা করে নেবো, ব্যাস হয়ে গেল। চলুন। দেখুন বন্ধুরা, ওইদিকে আমি মুড়ি খাচ্ছিলাম, মুড়ি চানাচুর খেতে খেতে আমার এদিকে ডাল পুরো সিদ্ধ হয়ে গেছে। তো একটা কাজে থাকে, খাওয়াটাও হয়ে গেল। এবার এদের জল দিয়ে দেবো, দিয়ে এটা ফুটবে, আমি ওইদিকে থালা বাসনটা মেজে দেবো। তো চলুন জলটা দিয়ে দে। এই গরমের সময় টক ডাল ভালো লাগে, সত্যিকারে খুব ভালো লাগে। তো চলুন এটা ফুটো, এর ফাঁকে আমি ডালটা বসিয়ে দিই, যেমন মুড়িটা খেয়ে নিলাম, আর এটা ফোটানোর ফাঁকে আমি থালা সঙ্গটা মেজে আসি। চলুন চটপটে মেজে আসি, না তো উদলে পড়ে যাবে। যদি একটু পরে আমি গ্যাসটা আসতে দিয়ে দেবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন থালা বাসন সব নিয়ে নিয়েছি। তো চলুন এবার এগুলো মেজে নেবো, তারপর দেখা হচ্ছে। ওদের ডালটা বসে এসছে, চটপট ধুয়ে নিয়ে কটা।
নয়তো বা মুদলে পড়ে যাবে। দেখতে পাচ্ছেন থালা বাসন সব মেরে নিয়ে এসে কমপ্লিট হয়ে গেল। এদিকে দেখুন আমার ডালটাও ফুটে গেল। তো আমার টাইম লস হলো না, ডালের ফাঁকে আমার থালা বাসনগুলো মাজা হয়ে গেল। গ্যাসটা যদি আসতে দিয়েছিলাম, তবে একটু গ্যাসটা একটু জোরে দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। তো চলুন কাজ শেষ, এবার একটু বিছানা বাড়ি সব করবো। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি ভাত খেতে। দেখতে পাচ্ছি একটা ডিম ভাজা করে নিয়ে এসেছি, ডিম ভাজা দিয়ে আর ঢ্যাঁস ভর্তা তো আছে, আর তার সঙ্গে এই টক ডাল। কি দারুণ টক ডাল, পাতলা করে টক ডাল করেছি। ওর বাবা ওখানে খাওয়া শুরু করে দিয়েছে। তো চলুন ভাতটা খেয়ে নিই, পরে আবার দেখা হবে, কথা হবে। আজকে শনিবার, কিন্তু ছুটি দিইনি, বাচ্চাদের পড়তে আসবে আবার। তো এখন বাজে 1টা। তো চলুন ভাতটা খেয়ে নিয়ে একটু রেস্ট নেবো, বিকালে সব পড়তে আসবে। চলুন টাটা। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন ভাত বসিয়ে দিয়েছি, এখন বাজে রাত 10টা, 10টা 15 বাজে এখন। তো চাল ধুয়ে দিয়েছি। এদিকে দেখতে পাচ্ছেন করলা ধুয়ে নিয়েছি, আলু নিয়েছি কিছু। তো করলা আলু ভাতে দিয়ে দেবো। তো চলুন দিয়ে দিই। 9টা পর্যন্ত পড়িয়েছি, পড়িয়ে একটু আমার খাতাপত্রের কাজ ছিল, সেখানে করছিলাম। তো সেখানে 10টা বেজে গেছে। তো বলে ভাবলাম ভাতটা বসিয়ে দিলাম, তো অনেকটা রাত হয়ে যায় আবার। আমাদের এমনি শুতে করতে অনেক রাত হয়। তো চলুন গ্যাসটা জ্বালিয়ে দিলাম। আর এদিকে তো ডাল আছে অল্প করে, দেখতে পাচ্ছেন টক ডাল আছে অল্প। টক ডাল দিয়ে আর ওই ভর্তাটা করে নেবো, নিয়ে খেয়ে নেবো রাতে। আর ছোটো ছোটো না একটু গ্যাস মতো হয়ে গেছে, ও দুপুরে একটু অন টাইমভাবে খেয়েছিল, তো সেই কারণে গ্যাস হয়ে গেছে। ওর আবার একটা ওআরএসের পাতা ওর বাবা এনে দিলে এক্ষুনি, এনে আর খাইয়ে দিলাম ওআরএস গুলে। তো চলুন ঢাকাটা বন্ধ করে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন একটু ওআরএস গুলে দিয়েছি বাবুকে। ও না ওই দুবেলা ওই বেলুন বাড়িতে ছিল, মানে আমার স্টুডেন্ট বেলুন নিয়ে এসেছিলো, আর ও সব জিনিসটা গালে দেয়। তো বেলুনটা নিয়ে আর গালে দিয়ে চুষছিল, আর বেলুনটা খেয়েই মনে হয় গ্যাসটা হয়ে গেছে, পেটে একটু সমস্যা করছে, একটু বমি করলো। গ্যাস বলতে বমি হয়েছে দেখলাম। তো সেই কারণে বাবাকে বললাম একটা ওআরএস কিনে আনো, একটা ওআরএস লিকুইডটা খেতে চায় না খুব একটা ও, আর ঠান্ডা মতো, সেই কারণে আমি দিইনি। এইটা পাতা নিয়ে এসেছি, নিয়ে একটু জলে গুলে দিয়েছি। এই হাত দিও না, হাত দিও না, সব জিনিসটা গালে দেয়, সব জিনিসটা। আর বেলুনটা দিয়ে সমানে চুষছিল, চুষে চুষে মনে হচ্ছে গ্যাসটা মনে হয়ে গেছে পেটের মধ্যে। গ্যাস বলতে পেটটা খারাপ মতো হচ্ছে, পাতলা একটু হালকা পটের মতো হচ্ছে। তো সেখানে ওয়াশটা গুলে দিয়ে এসছে, কিন্তু এইটুকু সবাই খেয়েছে, দেখতে পাচ্ছেন মাপটা, সবাই এক ঢোক খেয়েছে। খেতে চায় না, কোনো জিনিস খেতে চায় না, এত দুষ্টু ছিল। আবার হাসছে, আবার দুষ্টু আবার হাসছে। তো যাই হোক, চলুন এটা ভালোবাসা খাইয়ে দিই। এই 1 চামচ আমি খাওয়া দেখি, বাবু দেখি 1 চামচ খাও, সবাই দেখছে খাও। যা পড়ে গেল, ইচ্ছে করে ফেলে দেয়, এত দুষ্টু। খেয়ে নাও দেখি, 1 চামচ দিই, 1 চামচ দিই, খেয়ে নেবে। গুড বাই। তো চলো ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আমার এখন খাতাপত্র প্রচুর কাজ বাকি আছে, ওগুলো সব করবো। আজকে অনেক রাত্রে ঘুমোতে হবে। তো চলুন, এটা ও খাবে না, 1-2 খাইয়ে দিয়েছি, ওই অল্প অল্প খাওয়াচ্ছি, 2 চামচ তখন খাইয়ে দিয়েছি, আবার এই 2 চামচ খাওয়ালাম। এই করে করে রাত্রে যতক্ষণ থাকবে খাওয়াবো। চলুন ওই ঘরে যাই, ঘরে ছেলে কম্পিউটারে একটা মুভি দেখছে, আর এই ঘরে ছোটো ছেলে, এই ঘরে একটা ও কার্টুন দেখে, ও মুভি দেখে। তো চলুন আমি ওই ঘরে একটা মুভি দেখি, একটা কাজ করি। চলুন আমার সাথে আপনারা দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি, দেখতে পাচ্ছেন ভাত খেতে। তো এখন বাজে দেখাচ্ছি, এখন কটা বাজে, এখন বাজে রাত 11:30, পুরো 11:30 বাজে। আর আমার ছেলে দেখুন ঠ্যাং না দাঁড়াতে কম্পিউটার দেখছে। ওই সবাই ভাত খেয়ে উঠেছে, দেখুন ও ভাত খেয়েছে, ভাতে কাঁচা লঙ্কা পেঁয়াজ সব রেখে দিয়েছে, ও আমি খাবো। আর এই হচ্ছে করলা আলু ভর্তা করা হয়েছে, ওর বাবা ছেলে খেয়ে চলে গেছে। আমি ছোটো ছেলেকে ভাত খাওয়াছিলাম, তো ছোটো ছেলে ভাত খাইছে, এই কটা ভাত আছে, ওটা খেয়ে নেবো। অন্য ভাত পুরো খেতে চায় না, 1 মুঠোই খেয়েছে, এটা আলু শুদ্ধ খেয়ে নিয়ে এসে। আর আমার এই ভাত, আর তার সঙ্গে হচ্ছে এই টক ডাল আছে, আর এই হচ্ছে ভর্তা, করলা আলু ভর্তা, তার সঙ্গে তো এই ছেলে রেখে দিয়েছে কাঁচা লঙ্কা পেঁয়াজ। তো ওটা আমি খেয়ে নেবো, আমি না কোনো জিনিস নষ্ট করতে পারি না। তো চলুন ভাতটা খেয়ে নিই, পরে আবার কথা হচ্ছে, কারণ রাত্রে তো একটু মশের ভিতরে ছেলের সঙ্গে কথা বলতেই হবে, নয়তো কান্নাকাটি করে, বলে মা শেষটা আমি করবো। তো শেষে গুড নাইট একটু বলে, তো সেই কারণে। তবে ওর ভয়েস আমি বেশি দিতে দিই না, কারণ ওর দেখেছি ওর ভয়েস বেশি দিলে না আমার কমেন্ট বন্ধ হয়ে যায়, সেই কারণে ওর ভয়েস আমি খুব বেশি দিতে চাই না। তো যাই হোক, চলুন আমি ভাতটা খেয়ে নিই, পরে দেখা হচ্ছে।
হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে, সব গুছিয়ে নিয়েছি। এবার চলে যাবো রান্নাঘরে, এগুলো সব গুছিয়ে রেখে আসবো। তো দেখুন এখন বাজে পুরো 12টা বাজে। তো করলা আলু ভর্তা না দারুণ হয়েছিল খেতে, সত্যি। শুধু শুধু অনেকটা ভর্তা খেয়েছি। আমার না যে কোনো সবজি ভর্তা খেতে খুব ভালো লাগে। তো চলুন রান্নাঘর থেকে যাই, আবার এসে। তো চলুন বন্ধুরা, এগুলো এবার উঠি, এবার সব রান্নাঘরে যাই। পুরো কথা বলতে বলতে পুরো 12টাই বেজে গেল। এবার বিছানাটা করে নেবো। চলুন চটপট করে রেখে আসি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি, বিছানা করে নিয়ে এসে দেখতে পাচ্ছেন মশারি খাটনা হয়ে গেছে আমার। আর আমার ছোটোবাবু দেখুন, ছোটোবাবু এই জলটা নিয়ে এসেছি ওকে একটু খাবো বলে, আর ও মুখটা লুকিয়ে আছে, মুখ দেখাবে না। এটা ওর ট্যাডি, ওর ট্যাডি নিয়ে শুয়ে থাকে। তো যাই হোক, এই জলটা দিয়ে ও একটু খাবে, বাকিটা আমি খেয়ে নেবো, কারণ এটা তো রাতে রাখা যাবে না, সেই কারণে। কিন্তু আমার ছেলে জলটা এর দেখেছে একটুখানি সবাই খেয়েছে, এত বদমাইশ। ওই লিকুইড ওয়ারেসটা দিলে একটু তো খাবে, আর একটু মানে অল্প একটু খাবে, খেয়ে ফেলে দেবে। সেখানে আমার বাবাকে বললাম রাত্রে তো ঠান্ডা জিনিস, ওটা যেহেতু ফ্রিজে থাকে, বলি তোমার আনতে হবে না, তুমি একটু এই পাউডার ওয়ারেসটা এনে দাও। তো সেখানে এটা জলে গুলে দিলে ও একদম এক দু চামচ খাবার খেয়ে ফেলেছে। কোনো একদম ওষুধ জাতীয় কোনো জিনিসও খাওয়া যায় না। সেই কারণে ওর শরীর খারাপ হলে না আমরা পাগল হয়ে যাই, দুই স্বামী স্ত্রী পুরো। ওর বাবা পাগল হয়ে, আমি পাগল হয়ে যাই। মানে কী করে যে ওর খাওয়াই, ওর শরীর খারাপ হলে, মানে ওর শরীর খারাপ হলে, ওর শরীর খারাপের চিন্তার থেকে বেশি ওর ওষুধ খাওয়ার চিন্তা আমি পাগল হয়ে যাই বেশি। তো যাই হোক, খাওয়াতে তো হবে, অল্প একটুকুনি খাইছে, আর একটু খাইয়ে দেবো। এখন দেখুন টাইটা নিয়ে শুয়ে আছে, এত দুষ্টু। আর এখন বাবু কটা বাজে বলো, ও টাইমটা বলবে। কটা বাজে? 12:35 বাজে, তাই তো? তো এখন বাজে 12:35, দেখতে পাচ্ছেন। এবার আমরা এটা খেয়ে শুয়ে, না এখন বাজে 12:35 বাবা, 10টা বাজে। তো চলুন আমরা এই জলটা একটু খাইয়ে দেবো, বাকিটা আমি খেয়ে নেবো। চলুন শুয়ে পড়বো এবার। আজকে আর পড়াবো না, যেহেতু শরীরটা একটু খারাপ। আজকে বলছে মা পড়বো না, তবে অফ ক্যামেরা একটু পড়েছি, যদি ওই ঘরে যখন ছিলাম টিভি দেখতে দেখতে, ওই যখন আমি ভাত বসাম না, ভাত বসিয়ে ওকে একটু লেখাচ্ছিলাম, তারপরে ভাতটা বসিয়ে আর লেখাচ্ছিলাম। ভাবলে লিখে দিই, ওই সময়টা ওই 2-3 লাইন লিখেছে একটু, আর শরীরটা খারাপ বলে বলছে মা আমি লিখবো না। তো সেই কারণে আজকে রাতটা লেখাবো না, বই খাতা নিয়ে আসিনি। মশার ভিতরে ওর বই খাতা সব নিয়ে আসতে হয় আমাকে, কিন্তু আজকাল কিছুই আমি আনিনি, যেহেতু শুয়ে পড়বো। তো দেখুন আমার বাচ্চার হাত দেখায়, বলছে মা আমার হাতটা দেখাও। তো ওর মেহেন্দি করেছিল হাতে একটুখানি, দেখতে পাচ্ছেন লেখা আছে, ওর নাম লেখা আছে ওখানে। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে, পরিবারকে বেশি বেশি সময় দেবেন। আর আমার সুন্দর সুন্দর ভাই বোন দিদি দাদা আপুরা সবাইকে বলে আমি আজ বিদায় নিচ্ছি। গুড নাইট, টাটা, বাই, আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে খেয়াল রাখবেন, অপরকেও খেয়াল রাখবেন, বাড়ির সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন, নিজেও ভালো থাকবেন। তো চলুন আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করে দিচ্ছি। আবার কালকে যদি পারি কোনো নতুন ব্লগ নিয়ে ফিরে আসবো। আবার বলে আসছি, যদি কেউ কমেন্ট না করে থাকে, সরি লাইক না করে থাকেন, প্লিজ প্লিজ প্রত্যেকে লাইকটা দিয়ে দেখবেন, অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখি। তো চলুন ব্লগটা আমি এখানে শেষ করে দিলাম। গুড নাইট, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ, গুড নাইট।